হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। আজকের টিউটোরিয়াল আমরা জাভার ফর লুপ নিয়ে কথা বলবো। আমরা ওয়াইল লুপে দেখেছি ওয়াইল লুপ হাউ ইট ওয়ার্কস, এন্ড লুপের ক্ষেত্রে আমরা দেখেছি যে উই নিড টু ইনিশিয়ালাইজ সামথিং, রাইট? আমাদের একটা ইটারেটর লাগে যেটা দিয়ে আমরা লুপটা কোথা থেকে স্টার্ট হবে সেটা আমরা ডিনোট করি। দেন লুপটা কোথায় যে শেষ হবে একটা কন্ডিশন আমাদের দেয়া লাগে, রাইট? এন্ড স্টেপস দেয়া লাগে, এন্ড দেয়ার ইজ আ বডি। ফর লুপের ক্ষেত্রে আমরা ভেরি সিম্পলি এন্ড স্ট্রেট ফরওয়ার্ড জিনিসটা লিখতে পারি। ফর দেওয়ার পর আমরা জাস্ট একটা ওপেনিং ক্লোজিং প্যারেন্থেসিস দিব, এরপর আমরা একটা ইটারেটর দিব যেটা আমরা ইনিশিয়ালাইজেশন বলছি। ইটারেটর দেওয়ার পর সেই ইটারেটরটা কতটুক পর্যন্ত যাবে, সো উই নিড টু গিভ আ কন্ডিশন হিয়ার, এন্ড কন্ডিশন দেওয়ার পরে আমাদের উই নিড টু গিভ স্টেপস। সো স্টেপ হলো আমার ইনক্রিমেন্ট হতে পারে বা ডিক্রিমেন্টও হতে পারে। আর যে কাজটা আমি রিপিটেডলি করছি সেই কাজটা আমরা বডিতে লিখে দিব। অ্যান্ড ইফ উই সি আ স্যাম্পল লুপ হেয়ার কোড, এটা একটা ফর লুপের কোড, এবং এই ফর লুপের এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আমার আয়ের ভ্যালু 0 ধরা হয়েছে অ্যাজ লাইক দ্য ওয়াইল লুপ। আমরা প্রথমত একটা ইটারেটর লাগবে যেটা 0 থেকে স্টার্ট হবে বা 1 থেকে স্টার্ট হবে, অর এনিথিং দ্যাট উই ওয়ান্ট, অ্যান্ড দেয়ার উইল বি আ কন্ডিশন। অ্যান্ড এই জিনিসগুলো আমরা ইফ উই সি দ্য সিনট্যাক্স সেমিকোলন দিয়ে সেপারেটেড থাকবে। অ্যান্ড স্কোপ তো আমার আগের মতোই, ওয়াইল লুপের যেমন স্কোপ থাকে, ইফের যেমন স্কোপ থাকে, ঠিক তেমনি ফরেরও একটা স্কোপ থাকবে যে কোন পার্টটা আমরা অ্যাকচুয়ালি এক্সিকিউট করতে চাচ্ছি। অ্যান্ড দিস থিংস উইল বি সেপারেটেড বাই সেমিকোলন। সো সিএসসি ইজ ফান। আমরা যদি একটু পাশাপাশি জিনিসটা একটু দেখি যে অ্যাজ উই হ্যাভ সিন অলরেডি দিস ওয়ান, আমরা ইনিশিয়ালাইজেশন করেছি, একটা কন্ডিশন দিয়েছি, দেন বডি পার্টে বলছি যে এই কাজটা আমরা রিপিটেডলি করতে চাই, তো আমরা আই প্লাস প্লাস দিলাম। দিস ইজ বেসিক্যালি সেম আই, এটা পোস্ট ইনক্রিমেন্টের মতো, অ্যাকচুয়ালি এটা ইনক্রিমেন্টই হবে, আই প্লাস প্লাস দিলে এক বাড়বে, আই ইকুয়ালস টু আই প্লাস 1 এর মতো। এই জায়গায় আমরা কি করলাম, এই যে আই ইকুয়ালস টু 0 এই জিনিসটা আমরা ফর লুপের প্যারেন্থেসিসের প্রথমেই বলে দিব যে আমরা কোথা থেকে শুরু করতে চাই। তারপর আমরা কন্ডিশন দিব যে আসলে কত পর্যন্ত রান হবে। এখানে যেমন আমি 500 বার ফর এক্সাম্পল সিএসসি ইজ ফান করতে চাচ্ছি। অ্যান্ড এই যে আমার স্টেপসটা আমি বলে দিব। বেসিক্যালি ফর লুপের এখানে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, স্টেপসটা আমরা শুরুতেই বলে দিই, তারপরে ভিতরে জাস্ট বডির পার্টটা থাকে। সো দিস ইজ বেসিক্যালি দ্য স্ট্রাকচার অফ ফর লুপ। আমরা একটু ডিরেক্টলি কোডে দেখি যে how it works. This portion of code that we have seen in last tutorial, এই কোডটাকে যদি আমরা একটু ফর লুপে কনভার্ট করার চেষ্টা করি, যে আমরা ফর লুপ লিখবো এখন একটা। সো ফর লিখার পরে what we need to do is, প্রথমত আমাদের as I said আমাদের একটা ইনিশিয়াল ভ্যালু লাগবে যেখান থেকে আমি শুরু করতে চাচ্ছি। সো লেটস I said int I equals to 0. আমরা এক্সাক্ট এই লুপটাকে যদি একটু কনভার্ট করে দেখি, I equals to 0, then I have to give a condition. এইটা হলো আমার ইনিশিয়ালাইজেশন পার্টটা আমরা এখানে লিখলাম। Then we need to give a condition. কন্ডিশনটা আমি বললাম I less than, যেহেতু নিচেও 50 দাও, এখানে আমি 50 দিলাম। আর লাস্টে আমাদের একটা ইনক্রিমেন্ট করা লাগছে, সো আমি এখানে বললাম I প্লাস প্লাস। দেওয়ার পর we need to write a body, আমাদের বডি লিখতে হবে, and বডি পার্টটা আমরা এক্সাক্ট এই জিনিসটাই নিয়ে আসলাম এখানে। আমরা এখানে যে ওয়াইল লুপটা লিখেছি সেম লুপটাই আমরা ফরে লিখলাম। এটা কিন্তু আমাদের আরো ছোট এবং কম্প্যাক্ট হয়ে আসলো এখানে। আমি কোডটাকে আপাতত কমেন্ট করে দিই, দ্যাট উই ডোন্ট নিড রাইট নাও। এখন যদি কোডটা আমি রান করি, কম্পাইল করলাম, এবং ইফ আই রান দিস কোড, উই গেট একদম আমার 0 থেকে 50 পর্যন্ত সবাই প্রিন্ট হচ্ছে। এখন আমি যদি এটা 1 থেকে স্টার্ট করতে চাই, আই জাস্ট গিভ 1 হিয়ার, and if I write I less than, যে কন্ডিশন আসলে আমরা দিব সেই কন্ডিশনটাই এখানে কাজ করবে, I less than equals 50. So now if I compile it and run it, আমার রান করলে এটা সিম্পলি রান করবে, রাইট? যে পার্টটা আমি চাচ্ছি। এখন আমরা ওয়াইল লুপে যেমন দেখেছি যে একটা লুপ ডিক্রিমেন্ট করা যায়, মানে উল্টা ঘোরানো যায়, আমরা কিন্তু চাইলে ফর লুপটাও উল্টা করে ঘোরাতে পারবো। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা আয়ের ভ্যালু আমি শুরু করলাম, ধরে নিই 12 থেকে শুরু করলাম, আমি 12 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে চাই উল্টা ভাবে। সো ইফ আই ওয়ান্ট টু ডু দিস, আই ক্যান সিম্পলি রাইট হিয়ার I গ্রেটার দেন, যেহেতু 5 পর্যন্ত, গ্রেটার দেন অর ইকুয়ালস টু 5, এবং I প্লাস প্লাস দিলে কি হবে আমাদের, অ্যাজ উই নো অলরেডি I প্লাস প্লাস দিলে কিন্তু এখানে ভুল হবে, বিকজ এটা কি আমার ফরওয়ার্ডের দিকে যাবে। 12 হয়ে যাবে 13, 13, 14, 15, যেটা সবসময় আমার যে কন্ডিশনটা আমরা দিচ্ছি 5 এর চেয়ে বড়। সো দিস উইল নট ওয়ার্ক, রাইট?
আমরা এখানে যদি দেই আসলে এটা একটা ইনফাইনাইট লুপের যে এটা চলতেই থাকবে ইট উইল নেভার এন্ড, রাইট? সো ইফ আই এম স্টপিং ইট, সো আই হ্যাভ টু গিভ হিয়ার আই মাইনাস মাইনাস। এই ক্ষেত্রে আমরা যদি কোডটা রান করি এখন, ইফ আই রান দিস কোড, আই এম গেটিং 12 থেকে শুরু করছি এবং 5 পর্যন্ত দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা তো মোটামুটি এখন ফর লুপের স্ট্রাকচারটা কেমন দেখলাম। নাও ইফ আই ওয়ান্ট টু লেটস সে 1 থেকে 100 পর্যন্ত সকল ইভেন নাম্বার যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে কি করব? অ্যাজ অফ নাও উই অলরেডি নো হাউ ব্রাঞ্চিং বা কন্ডিশন কিভাবে কাজ করে। আমরা কিন্তু লুপের ভিতরে কিন্তু কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। সো আমি এই জায়গায় যদি বলি, আমি যেহেতু 1 থেকে 100 পর্যন্ত সকল, বা একটু কমাই ধরি 50 পর্যন্ত সকল ইভেন নাম্বার প্রিন্ট করতে চাচ্ছি। সো আমি বললাম আই লেস দেন ইকুয়াল 50 এবং আই প্লাস প্লাস যদি আমি দেই এখানে। নাও দিস ইজ মাই ফর লুপের ব্লক। এই ব্লকটা কিন্তু আমার ফর লুপের। সো এই ব্লকের ভিতরে আমি যে পার্টটুকু লিখবো, দিস উইল বি এক্সিকিউটেড ইফ দ্য লুপ রানস, যদি লুপটা রান করে। অ্যান্ড অ্যাজ আমরা আগে থেকে যেটা জানি, লুপের বাইরের লাইন কিন্তু আমার নর্মালি কাজ করবে। এখন আমরা এখানে কি দিতে চাই? ডিরেক্টলি প্রিন্টিং দিতে চাই না, আমি চাই এখানে কি হোক, কন্ডিশন আমরা দিতে চাই। সো আমরা লুপের বাইরে যখন দেখেছি যেভাবে কন্ডিশন কাজ করে, এই জায়গাও কিন্তু এক্স্যাক্টলি সেম ওয়েতে আমাদের কন্ডিশনিং কাজ করবে। সো আমি এখানে বললাম যদি আমার ইফ মাই কন্ডিশন দিলাম আই, শুধুমাত্র আমি বলেছি ইভেন নাম্বারগুলোকে প্রিন্ট করতে চাই। ইফ আই মড 2 যদি ডাবল ইকুয়ালস টু 0 হয়, সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে আমি নাম্বারগুলোকে প্রিন্ট করব, আদারওয়াইজ আমি প্রিন্ট করতে চাই না। সেক্ষেত্রে আমি এখানে কি বললাম, কন্ট্রোল এক্স দিয়ে এখানে দিলাম যে সিস্টেম ডট প্রিন্ট আই। এই ক্ষেত্রে যদি আমরা একটু কোডটা কম্পাইল করি এবং রান করি, সেক্ষেত্রে কিন্তু আমার শুধুমাত্র ইভেন নাম্বারগুলো আমার আউটপুটে আসলো, রাইট? সো আমরা লুপের ভিতরে কিন্তু চাইলে এরকম কন্ডিশন সেট করতে পারি। কিভাবে করব আমরা কন্ডিশন সেট করার জন্য জাস্ট যেই জিনিসটা চাই সেই কাজটা আমরা জাস্ট লুপের ভিতরে লিখে দিব ইফ কন্ডিশনের ভিতর দিয়ে। এবং আমরা যদি অড নাম্বারগুলোকেও চাই যে কোনটা ইভেন কোনটা অড, লেটস সে আমি প্রত্যেকটা নাম্বার প্রিন্ট করব, সেই নাম্বারগুলোর সাথে আমার ওই নাম্বারটা ইভেন কিনা এবং নাম্বারটা সহ প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট প্লাস দিয়ে বললাম যে ইভেন। এখানে একটা প্রিন্টিং দিলাম ইভেন। And as I wants also the odd numbers to be printed with the printing odd, সেক্ষেত্রে আমরা else দিয়ে ডিরেক্টলি বললাম else println I দিয়ে odd যদি দিয়ে দেই, সেক্ষেত্রে আমার এই টোটাল আউটপুটটা চলে আসবে। So now if I run this code again, এখন কিন্তু আমার 50টা নাম্বার এক্সিকিউট হবে। Compile it and run it, so all of the numbers are printed. So আমার এখানে একটা স্পেস দিতে হবে দুই জায়গায়। কম্পাইল করলাম, রান। সো এই যে আমার টোটাল লিস্টটা 1 অড 2 ইভেন 3 অড, এভাবে আমরা কিন্তু টোটাল জিনিসটা করতে পারি। মানে আমরা ব্রাঞ্চিং এর যে কনসেপ্ট পড়েছি এক্স্যাক্ট ওই জিনিসটা আসলে এখানে অ্যাপ্লাই করা, বাট ইনসাইড নাও আ লুপ, এন্ড উই হ্যাভ অলরেডি সিন যে কিভাবে আমরা ডিক্রিমেন্ট করতে পারি। এখন এই যে কাজটুকু আমরা করলাম আই মড 2 দিয়ে কন্ডিশনিং দিয়ে আমরা দেখলাম। এখন এই জিনিসটাকেও কিন্তু আমরা চাইলে কি করতে পারি, যদি উল্টা ঘোরাতে চাই, লেটস আমি উল্টা ভাবে প্রিন্ট করব। আমি দিলাম হলো 80 and now I'm saying I minus minus যদি দেই, তাহলে আমি লেটস সে 40 পর্যন্ত সকল অর্ডার ইভেন নাম্বারটা প্রিন্ট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করব, আমি কম্পাইল করলাম এবং রান যদি করি, কোডটা কিন্তু রান হলো না। কেন রান হলো না? বিকজ I 80 কি 40 চেয়ে ছোট, কন্ডিশনই কিন্তু মিট করে নাই, রাইট? সো এখানে কিন্তু আমার লুপেই ঢুকলো না, রাইট? সো এটা যদি লুপে ঢুকাতে চাই তাহলে আমি কি দিব, আমাকে অবশ্যই গ্রেটার দেন দিতে হবে। আচ্ছা, আমরা তো ইভেন অড দেখে অভ্যস্ত হয়ে গেলাম, আমরা মড অপারেটর যে ইউজ করছি এটার একটা ইউজ এখন দেখে ফেলি লুপের থ্রুতে। আমি যদি চাই 80 থেকে 40 পর্যন্ত যে নাম্বারগুলা লেটস সে 6 দিয়ে ডিভিজিবল, শুধুমাত্র ওরা প্রিন্ট হোক, কি হবে? ডিভিজিবলের যে পার্টটা, এটা দেখার জন্য আমাদের কি লাগবে, 6 দিয়ে ডিভাইড করে যদি রিমাইন্ডার 0 হয়, রাইট? সিম্পল থিং। সো আমি যদি এখানে লিখি ইফ আই মড 6 ডাবল ইকুয়াল 0, তাহলে আমি বলতে পারি ইজ ডিভিজিবল বাই 6, যে নাম্বারটা প্রিন্ট হচ্ছে সে নাম্বারটা ডিভিজিবল বাই 6 এন্ড আদারওয়াইজ ডিভিজিবল না। আমরা আপাতত এলস ব্লকটা দিলাম না, আমি চাইলে আউট দিতে পারতাম ডিভিজিবল।
এখন আমরা যদি কোডটা রান করি, কম্পাইল করলাম এবং রান করলাম, সো এইখানে আমার শুধুমাত্র যেই নাম্বারগুলা 6 দিয়ে ডিভিজিবল সেই নাম্বারগুলোই কিন্তু এখানে প্রিন্ট হচ্ছে, যেমন 78 টু 66 60 এন্ড সো অন। এবং আমরা চাইলে এটা একইভাবে কাজটা করতে পারি, যে আমি এখানে শুরু থেকে দিলাম, অথবা মানে এটা তো উল্টা সাইড থেকে হয়েছে, আমরা চাইলে ফরওয়ার্ডও প্রিন্ট করতে পারি। সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। উই হ্যাভ সিন হাউ আ ফর লুপ ওয়ার্কস। আমরা নেক্সট টিউটোরিয়ালে নেস্টেড লুপ দেখব। থ্যাংক ইউ সো মাচ।